আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। যখন 5 তারিখে ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছিল, তারাও কিন্তু এই জায়গাতে ঐক্যমত যে গভর্নমেন্ট তারা ফর্ম করবে বা কোনো কিছু, আমরা তো সকল দলকে ঐক্যমত জানিয়েছিলাম যে আপনারা আসেন, আমরা একটা ইউনিটারি গভর্নমেন্ট গঠন করি। সেটা তো তারা একমত হয় নাই। ওই যে আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে তারা ইলেকশন করবে, জানে যে সরকার বিভিন্ন বিষয়ে কিছু প্রবলেম হবে, কারণ এই গণ অভ্যুত্থানের পরে একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তারা কিন্তু আসলো না, তারা এটা নেগেট করে দিল। এটা খুবই দুঃখজনক, এই রাজনৈতিক দলগুলো যে কাজগুলো করলো। যাক, এই লোকটা এখন আসছে, এই লোকটা আমরা সম্মান দিয়ে বিদায় করতে হবে। উনি আগের কি গ্রামীণ ব্যাংকে কি কাজ করেছে সেটা বিষয় নয়, উনি পুরো ইন্টারন্যাশনাল একজন সমাদৃত লোক। তো সেই জায়গা থেকে উনি কিন্তু একটা ইউনিটির জায়গায় কাজ করে চলছেন। এখন যদি তাকে কেউ প্রতারক বলে বা কোনো কিছু, এটা তো আসলে আমরা মনে করি যে একটা ক্ষমতার জন্য বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য। জামায়াত বলে যে বিএনপির সরকার, এটা আবার বিএনপি বলে জামায়াতের সরকার। সরকার আছে একটা বিপদে, যে আসলে সে কার, সে পরিচয় তার নাই এখন। এই জন্য আমরা ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে, আপনি আসলে জনগণের সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর যদি আপনি এটা না করেন, যদি চুপপুকে দিয়ে আপনি এই ধরনের কোনো কার্যক্রম করার বাংলাদেশে চিন্তা ভাবনা করেন, তাহলে এটা বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে। আমরা কিন্তু চুপ্পুর হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ, পবিত্র সনদের সাইনটা মেনে নিব না। এবং সেই সময় চুপ্পু যদি এই সাইন হয়, তাহলে চুপ্পু বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চয়তা বিধান করতে পারবেন। আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না। ভালোভাবে আছেন, ভালোভাবে বিদায় নেন। আমরাও আপনাকে সম্মান করি, আমরা আপনাকে নিয়ে এসেছি, আপনি কাজ করেছেন। এখন আমরা একটা নির্বাচনের ফেজে চলে যেতে চাই। নির্বাচনের মধ্য দিয়ে পিপল যাকে ভোট দেয়, এটা জামায়াত ইসলামীকে দেখ, এনসিপি কে দেখ, খেলাফত মজলিসকে দেখ, ইসলামী আন্দোলনকে দেখ, বিএনপি দেখ, আমরা একটা পর্যায়ের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক ওয়েতে যাই। কিন্তু সেখানে একটা কথা হয়েছে, সেটা হলো আমরা একটা বাংলাদেশের রিফর্ম অ্যাসেম্বলি চাই, যে অ্যাসেম্বলির মধ্য দিয়ে এই কার্যক্রমগুলো একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে আমরা বাংলাদেশটা স্টার্ট করতে পারবো। নতুনভাবে আমি আর জাস্ট 2 মিনিটে শেষ করে দিব কিছু একটা বিষয়। তবে নতুনভাবে বাংলাদেশে একটা জিনিস এসেছে, ওই সময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে চেতনা ব্যবসায়ীরা বাংলাদেশে এক ধরনের চেতনার ফেসিবাদ কায়েম করেছিল। বাংলাদেশে কিন্তু আবারই ধর্মকে ডিল না করে ধর্মীয় কথা বলে ধর্মীয় ফেসিবাদ কায়েমের প্রচেষ্টা চালিয়ে দেওয়া হচ্ছে। এই ধর্মীয় ফেসিবাদ যদি বাংলাদেশে কায়েম করা হয়, তাহলে আলেম ওলামাদের উপরে বড় ধরনের একটি নির্যাতন নেমে আসবে।